শুভ সকাল বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এসেছি বাবার বাড়িতে। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও কম বেশি দেখো তারা জানো। তো বাবার বাড়িতে আসছি কালকে মার অসুস্থতার জন্য, মার শরীরটা খুব খারাপ। আর দেখো সকালবেলা এত মেঘ করেছে, মা আমার আগে উঠে উঠান ঝাড় দিয়েছে, কিন্তু এই যে গাছের পাতা পড়ে আবার খারাপ অবস্থা। আর ছোটো মেয়েটা আমার উঠে, মেয়েকেই নিয়ে এসেছি, ছোটোটাকে, বড়টাকে নিয়ে আসিনি। তো ছোটোটা ওখানে সকালবেলায় জল কাপ মানে পাতা টাতা দিয়ে খেলছে। আমি ওকে মানা করা সত্ত্বেও মেয়েটা শুনছে না আমার কথা। তারপর মা গাছে থেকে একটা লাউ পারলো। আর এখানে দেখো আমি উনান টুনান মুছে টুছে রেখে দিয়েছি। আর এই যে জলের চারিটা দেখছো না, এই চারিটার বয়স প্রায় 17 বছর। তো আমাদের আগে ধানের ব্যবসা যখন ছিল, তো তখন থেকে চারিটা আছে। এখন তো আর ব্যবসা নেই, তবুও চারিটা আছে, জল ভরে রাখা হয়। তবুও আমি বাড়ি এসে দেখি চারিটা পুরো শুকনো, জল ভরা নাই। মা বললো যে আমরা 3জন থাকি, মানে বাবা মা আর বোনও থাকে বাড়িতে, জলের এতটা প্রয়োজন হয় না, সেই জন্য আর চারিটাতে জল ভরা হয় না। তো আমি এসে জলটা ভরলাম, কেননা এখন লোক বাড়িতে আমরা বেশি হলাম, সবসময় জলের প্রয়োজন। তো তারপরে দেখো দক্ষিণ দিকটায় এত মেঘ করেছে, মানে শ্বশুরবাড়ি যাওয়ার পরে এরকম মেঘ আমি আর দেখিনি। ওখানে তো গাছপালায় ভর্তি, চারিদিক দেখা যায় না সেরকমভাবে, কিন্তু আমাদের এখানে এই যে ফাঁকা মাঠ, খুব সুন্দর লাগে, জানো না, মেঘ করলেও এতটা সুন্দর লাগে দেখতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ি, আমাদের ছোট্ট খাট্ট একটা ভাঙাচোরা বাড়ি। তো যাই হোক, এই যে আমার মা এখন আমাকে সবজি বানিয়ে দিচ্ছে, আর আমি উনানে আচ্ছা যাচ্ছি। তো এখানে কি দিয়ে আচ্ছা যাচ্ছি বলো তো? এখানে হচ্ছে নিচে ঘষি দিলাম, ঘষি দেওয়ার পরে উপরে গুল, তারপরে যে কিছুটা খ্যার দিয়ে আগুন ধরিয়ে দিলেই এমনিতেই আঁচ উঠে যায়। তো তারপর আমি উনুনে আঁচ দিয়ে বসে আছি। তো বসে থেকে গল্প করতে করতে মনে হলো যে চালটা ধুয়ে দিই। তো এই যে চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসানোর পরে মা বললো যে আমি আস্তে আস্তে রান্না করি, কারণ আমি তোমাদের বললাম না যে উঠান লেপতে চাইছিলাম, তো বৃষ্টি আসতে চাচ্ছিল, মানে আসছিল, তো তারপরে বৃষ্টি আসেনি। তো রোদ উঠে গেছে, তো তারপরে সেই জন্য আমি গোবরগুলো নিয়ে এসে রাখছিলাম আর কি মামাদের বাড়ি থেকে। তো সেগুলো দিয়ে উঠোন লেপে নিচ্ছি, আর মা রান্না করছে। আর এদিকে আমার মেয়ে পুতুলের শাড়ি পরাবে, তো সেই শাড়ি পাচ্ছে না, আর মার একটা পুরানো শাড়ি থেকে আমি ওর পুতুলের শাড়ি বানিয়ে দিলাম ছিঁড়ে। তো তারপরে ওকে বললাম খেয়াল, রোদের মধ্যে যাবি না। তারপরে আমি রান্না করতে গেলাম আবার। তো আমি ডাল করলাম আর করলা ভাজা করলাম, আর এটা দেখো মা করেছে, এটা লাউয়ের ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর আমের টক, এটাও মা করছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি স্নান করে রেডি হয়ে গেছি। দেখো এখন যাব ডাক্তার দেখাতে মাকে নিয়ে। তো আর ছোটো মেয়েটাকেও নিয়ে যাব, কেননা অনেকটা দেরি হবে, জন্য ওকে রেখে যাব না। এই দেখো মা, ওই যে ওই দূরে ভাই বসে আছে, আর যাবে বরমশাই। তো চলো আমরা সবাই রেডি কমপ্লিট, আমরা এখন বেরোই। তো বেরোনোর পরে একদম দেখো রাস্তাতে আর কিছু দেখায়নি, একদম বোনের বাড়িতে। এই যে আমার কিউটি ভাগ্নি, ওর সেই হাসপাতালে থাকতে আমি কোলে নিয়েছিলাম, আর এই আবার এসে দেখলাম 5 মাস 6 মাস পরে। আর আমার ভাই বলছে যে দেখো আবার ব্লগ বানাচ্ছে, তো সেটাই ও বলছিল। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা কি বলো তো, বোন 2 দিন মাকে নিয়ে ঘোরাফেরা করার জন্য, মেয়েটার শরীর খারাপ, জ্বর এসে গেছে। তো যার জন্য আমি আসলাম অত দূর থেকে, কেননা যেহেতু আমরা ছাড়া আর কেউ নেই বাবা মার, কেননা আমাদের ভাই নেই, আমরা 4 বোন। তো সেই জন্যই আমাকে ওকে, মানে সব বোনকে একবার একবার করে দেখতে হবে। তো এই দেখো আমার কিউটি ভাগ্নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর মার কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো।